ফাইন আর্টস নিয়ে তো অনেকের অনেক রকম ধারণা। একেকজন একেক রকম কথা বলতে পারে। সে কথাগুলো আমি কিভাবে সহ্য করব? তো আব্বু এখান থেকেই দেখলাম বেশ সাপোর্ট দিল যে মানে ৫-১০ মিনিট আমার হয়তো ভাবতে নষ্ট হইছে যে আমি কি আঁকবো আসলে। যথেষ্ট বেশি। এখানে আমি যেভাবে আঁকছিলাম আমি আ মানে আশা করছিলাম না যে ভালো একটা মার্ক হবে। আর ওইদিকে ৫ মার্ক আমি রেখে আসি। টিচার ছিলেন উনি পাশে এসে দাঁড়ায় বলছে যে আ তোমার ডিজাইন আঁকা হইছে? আমি বলছি, "না ম্যাম এখন আঁকা হয়নি।" তো বলছে, "ভালো হচ্ছে আঁকো।" মানে আর্ট যে শুধুমাত্র দেখে আঁকলে হবে না, এর পিছনে যে বিভিন্ন অনেক সায়েন্স কিছু আছে। হ্যাঁ, সায়েন্স আছে সেগুলো ফলো করে আঁকতে হয় সেটা আমি জানতাম না। ওটা বাংলাদেশে চারুকলার অ্যাডমিশন টেস্টে ফর দ্য ফার্স্ট টাইম লিখিত পরীক্ষা হইল খুলনা ইউনিভার্সিটি চারুকলা। শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রোমান আছে আপনাদের সাথে। ডিয়ার অ্যাডমিশন পরীক্ষার্থী, প্রিয় গার্ডিয়ান, বাবা মা, যে যেখান থেকে আজকে আমাদের অফিসিয়াল আর্টের অফিসিয়াল পডকাস্ট শুনতেছেন, সবাইকে অনেক স্বাগতম। আজকে আমাদের সাথে আছে সারা। কেমন আছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি সো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। প্রতিবার অ্যাডমিশন টেস্টের জার্নিতে আমরা চেষ্টা করি একজন স্টুডেন্টের সাথে থাকা, ডিরেক্টলি ইনডিরেক্টলি তাদের সাকসেসের অংশীদার হওয়ার, আর তাদের একটা প্রপার ওয়েতে গাইডলাইন করার, যেন তারা হচ্ছে মিসকনসেপশনে না যায়, চারুকলার ব্যাপারটাকে নিয়ে অনেক পজিটিভ থাকে। সো ইন লাস্ট 3 ইয়ার্স আমরা সেভাবে এগিয়ে যাচ্ছি। প্রতি বছর চারুকলা অ্যাডমিশন টেস্টে কোয়েশ্চেন প্যাটার্ন, পড়াশোনার ধরন, আসার থেকে একজন স্টুডেন্টের প্রেশার, অনেক বিষয় নিয়ে অনেক জটিলতা কাজ করে। তো এই সকল যাবতীয় বিষয়ের উপর বেস করে আমরা সবসময় চেষ্টা করেছি একজন স্টুডেন্টকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য। এই জন্য আমরা আমাদের কার্যক্রম শুরু করি, আর সবসময় আমরা সেটা পরিচালনা করে যাচ্ছি। তো প্রথমে আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যারের জন্য। উনি অনেক দূর থেকে সময় দিলেন আমাদেরকে। আমাদের ম্যাক্সিমাম তো কার্যক্রম কিভাবে হয় আপনারা সবই জানেন। তো ওই সকল জায়গার দিক থেকেও আমরা স্যারের কাছ থেকে আজকে তার খুলনা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার সাকসেস স্টোরিটা শুনবো। তো সারা, আপনি যদি সবার আগে আপনার পরিচয়টা আমাদের সাথে ব্যক্ত করতেন। জি ভাইয়া, আমি সাহারা সুলতানা। আমার বাসা হচ্ছে সাতক্ষীরা কলারোয়া। হুম। আর আমি কলারোয়া সরকারি কলেজে পড়াশোনা করছি। ভেরি নাইস। এইচএসসি দিয়েছি হচ্ছে কলারোয়া সরকারি কলেজ থেকে। তো আমার এইচএসসি তে আবার ১ বছর গ্যাপ আছে। তো এটা একটা উনি ভালো পয়েন্টের প্রথমে কথা বললেন, যদি আপনার এইচএসসি খারাপ হয় আপনি আবার রি এক্সাম দেন, যদি ফেল বা কিছু থাকে এটা আপনার অ্যাডমিশন টেস্টকে আরো স্মুথ করবে। তো অ্যাডমিশন টেস্টে খুলনা ইউনিভার্সিটি নিয়ে যদি আমরা স্পেসিফিক কথাবার্তা বলি, আমি সবার আগে একটু ব্যাকগ্রাউন্ড ডিসকাশন করে নেই সবার সাথে। ৫৪টা সিট আছে খুলনা ইউনিভার্সিটিতে, ওটা ছাড়া। তো সারা হচ্ছে সফলভাবে চান্স পেয়েছেন। উনি মেবি ড্রয়িং পেইন্টিং বা প্রিন্ট মেকিং দুইটার একটা যে কোনো সাবজেক্ট পেয়ে যাবেন, খুবই সাকসেসফুলি পেয়ে যাবেন। সো খুলনা ইউনিভার্সিটি হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট লিডিং একটা ইউনিভার্সিটি, রিসার্চ বেস ইউনিভার্সিটি। অ্যাট দ্য সেম টাইম আর্টের পড়াশোনা কন্টেম্পোরারি বেশ ভালো, আর খুবই রিসোর্সফুল একটা জায়গায় আছে বর্তমানে। আর এই স্পেসিফিক বিষয়ে খুলনা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট ফর দ্য ফার্স্ট টাইম এবার গুচ্ছের বাইরে হলো। বেশ চ্যালেঞ্জিং ছিল অনেক স্টুডেন্টের জন্য। তারা আসলে অনেক কনফিউশনে ছিল যে কিভাবে কি হবে। এই এক্সামটা এই ইউনিটের আন্ডারে অনুষ্ঠিত হয়। তো মোস্ট অফ দ্য কেসেস স্টুডেন্টরা আসলে এই বিষয়টার উপর বেস করে পার্টিসিপেশন করে। তো আমরা সবার আগে আপনার সাথে যে বিষয়টা নিয়ে ডিসকাশন করতে চাইতেছি, যে আমরা জানি যে খুলনা ইউনিভার্সিটি এবার যে অ্যাডমিশন টেস্টটা ছিল সেটা 2 ধাপে হয়। ইউনিটের এক্সাম আর্টসের। তো আর্টসের ইউনিটের এক্সাম সকালে ছিল আর চারুকলার ছিল দুপুরে। আপনি কি দুইটা এক্সাম দিয়েছিলেন নাকি একটা সিঙ্গেল এক্সাম দিয়েছিলেন? জি, ২ টাই দিচ্ছিলাম। এমন কি কোনো বাধ্যবাধকতা ছিল যে চারুকলায় এক্সাম দিলে আপনি সি ইউনিটের আর্টস ইউনিটের সাবজেক্ট পাবেন না, অথবা চারুকলায় পরীক্ষা না দিলে ওইটার সাবজেক্ট পাচ্ছেন, এরকম? না, না ২ টা আলাদা ছিল যে চাইছে সি ইউনিটে দিতে পারবে আর আবেদনের সময় আলাদা করে হচ্ছে চারুকলার জন্য আ আবেদন করতে হয়েছিল। তো এর মানে আ যার হ্যাঁ, যে মানে যে যেখানে ভালো করবে আচ্ছা, সেখানে চলে যেতে পারবে। এর মানে হচ্ছে কোনো বাধ্যবাধকতা নেই যে আপনি না, না। চারুকলা এক্সাম শুধু সি দিচ্ছেন, ইউনিটে দিছিলাম চারুকলায় তো চান্স হ্যাঁ, পাবেন এরকম। আর্টসে আমার আর্টস ইউনিটে হচ্ছে যেখানে দিছিলাম মূলত ওই সকালে যেটা ছিল পরীক্ষা। হুম, হুম, ওখানে সিরিয়াল বেশ পিছনে। আ হুম, হুম। ওখানে হয়তোবা আসবে না কিন্তু চারুকলায় আলহামদুলিল্লাহ হয়ে গেছে। যাক ভালো। প্রিন্ট মেকিং বেশ ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। সো এক্সামের দুইটা ফেজ থাকে, একটা এক্সামের পরের অবস্থা। আপনার এখন অনুভূতি কেমন?
জি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ১ম এ আমি ঢাবি এবং জাহাঙ্গীরনগরেও দিয়েছিলাম। তো ওখানে জাহাঙ্গীরনগরে ওয়েটিং এ ছিলাম। তো ওখানে সম্ভবত আর টানবে না। ভর্তি হয়ে গেছে সবাই। আর ঢাবিতেও একটু ২৪৬ ছিল পজিশন, ওখানেও হয়তো আসবে না। ঢুকেছিলাম ঢাবি থেকে। মানে হ্যাঁ, ঢাবি পরীক্ষার আমাদের অনেক লং জার্নি। ১০ আমি দিন আগে। এক্স্যাক্টলি জি, আমাদের অনেক লম্বা জার্নি আসলে, ঢাবি থেকে অনেক লম্বা। তো যাই হোক, আমরা একটা যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে বলতে চাচ্ছি, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। সারা আমাদের পয়েন্ট আউট করে দিচ্ছে যে আপনারা যদি ইউ বা জেইউ জেএনইউ যে কোনো সাবজেক্টে পরীক্ষা দেন, আপনারা হচ্ছে হাল ছেড়ে দিবেন না। পরে যে ইউনিভার্সিটি গুলো আছে সেগুলোর জন্য একটু ফোকাস করবেন। এট দ্য সেম টাইম ইউ শুড ট্রাই টু ডু ইয়োর আর্ট ওয়ার্ক রেগুলারলি, ড্রয়িং রেগুলারলি করবেন, কারণ ওই যে চর্চাটা আছে ওটা কিন্তু বেশ জরুরি। উনি কিন্তু ২ জায়গায় ওয়েটিং এ ছিল। ওয়েটিং এ থাকা মানে এই সকল ইউনিভার্সিটিতে আপনি এর পরে যে ইউনিভার্সিটি হবে সেই ইউনিভার্সিটি অনেক ভালো করবে। ব্যাপারটা এইভাবে কাজ করে। চারুকলা অ্যাডমিশন টেস্টে আমরা এবার যেটা দেখলাম, খুব স্ট্যান্ডার্ড একটা কোয়েশ্চেন হয়েছে স্টুডেন্টদের জন্য। আর গোটা বাংলাদেশে চারুকলা অ্যাডমিশন টেস্টে ফর দ্য ফার্স্ট টাইম লিখিত পরীক্ষা হইল খুলনা ইউনিভার্সিটি চারুকলা অ্যাডমিশন টেস্টে। এর আগে কিন্তু আমরা এরকম কখনো দেখিনি। হোপফুলি খুলনা ইউনিভার্সিটির মতো অন্যান্য ইউনিভার্সিটিও ইন দ্য নেক্সট ইয়ার থেকে ফলো করতে পারে। সো ইট ডিপেন্ডস অন দেম। কিন্তু তারপরেও আমরা যে বিষয়টা নিয়ে কথাবার্তা বলতে চাই, খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষায় মোট ৩টা পার্ট ছিল। একটা হচ্ছে রিটেন, একটা হচ্ছে ড্রয়িং, আর মেবি নকশারও ছিল নাকি? জি। হ্যাঁ, ৩টা পার্ট ছিল। সো টোটাল 50 মার্কসের এক্সাম, টাইম ছিল 1 আওয়ার। নাও ইউ উইল explain me how was your experience for the first time when you get this question for this question, and how could you manage every single thing? আপনি কিভাবে এত সুন্দর করে গুছিয়ে পরীক্ষা দিয়ে এত ভালো একটা প্লেস করলেন? ও, সবাইকে তো বলা হয়নি, আপনার প্লেসটা যদি সবার উদ্দেশ্যে বলতেন। জি, ১০ম। ভেরি নাইস, ভেরি নাইস। টপ 10 মানে বুঝতেছেন আপনারা ব্যাপারটা এত চ্যালেঞ্জিং ছিল। আমি একটু পর রিভিল করবো কত স্টুডেন্ট এক্সাম দেয়, কিভাবে কি প্রসেস হয়, বাট রাইট নাও আপনি যদি আমাদের সাথে আপনার এক্সামের এক্সপেরিয়েন্সটা শেয়ার করতেন। জি ভাইয়া। তো এই খুলনার পরীক্ষাটা একেবারে আমার কাছে উম নতুন ছিল একেবারেই। কারণ এর আগে যে ২ জায়গায় পরীক্ষা দিছি সেখানে হ্যাঁ, ড্রইং ছিল আর এমসিকিউ ছিল। তো এখানে আ রিটেন থেকে ১৫ মার্কের প্রশ্ন ছিল ৩ টা। হ্যাঁ, হ্যাঁ। তো এটা একদম নতুন ছিল আমার কাছে। হুম, আ ১ম প্রশ্নটা আমি স্কিপ করে আসছিলাম। মানে আমি প্রশ্ন পাওয়ার পরে ১ম এ ওই প্রশ্নের উত্তর পার্টটা শেষ করছি। মানে হ্যাঁ। ৩ প্রশ্নের ভিতরে ২ টা পারতাম। তো ২ টা ভালো করে উত্তর আচ্ছা, করছিলাম। আচ্ছা। এর মানে আপনি আর আন্দাজে অ্যান্সার করেননি। I will interrupt you in middle of your answer, কারণ একটা বিষয় হচ্ছে একটু কমপ্লিকেশন থাকে, পরবর্তী ওটা আসলে রিপ্লাই ওইভাবে দেওয়া যায় না। সো আমরা সাথে সাথে ওটা ক্ল্যারিটি নিয়ে নেব। ওকে, দেন কি হয়? তারপর হচ্ছে আ ড্রইং ছিল ২০ মার্কের। যেখানে আ আমাকে একটা হাতের ছবি আঁকতে বলা হয়েছিল যে, আ তোমার হাত দেখে আঁকো যে ওই হাতে তুমি কোন কিছু আঁকছো। তো আমি তখন বাম হাত দিয়ে একটা পেন্সিল ধরে ডান হাত দিয়ে মানে ওটা দেখে, দেখে আঁকছিলাম। আ তো আমি শুরু থেকে আ আমার ছোটবেলা থেকে বেশ আর্টের প্রতি ইন্টারেস্ট ছিল, কিন্তু শেখা হয়নি সেভাবে। তবে আপনার এখানে ভর্তি হওয়ার পরে টুকটাক মানে আর্ট যে শুধুমাত্র দেখে আঁকলে হবে না, এর পিছনে যে বিভিন্ন অনেক সায়েন্স কিছু আছে। হুম, হ্যাঁ, সায়েন্স আছে, সেগুলো ফলো করে আঁকতে হয় সেটা আমি জানতাম না আসলে। তো এগুলো আচ্ছা, আচ্ছা। শেখা হইছে আলহামদুলিল্লাহ। তো ওই দেন যে আপনি আঁকার সময় আঁকলেন। আ হুম, জি। আঁকার সময় গার্ডে যে টিচার ছিলেন উনি পাশে এসে দাঁড়ায় বলছে যে, আ "তোমার ডিজাইন আঁকা হইছে?" আমি বলছি, "না ম্যাম এখন আঁকা হয়নি।" তো বলছে, "ভালো হচ্ছে আঁকো।" তো ওটা শুনে আমার একটু ভালো লাগলো। কনফিডেন্ট আরেকটু গ্রো করছে। আগ্রহ হ্যাঁ, কনফিডেন্স বেড়ে এটা, গেল। হ্যাঁ, তারপর? লাস্ট ১৫ মিনিট টাইম ছিল। হুম, তো আমি সেখানে ওই যে ড্রইং মডিউল যেটা ছিল ফুল, পাতা, তারপরে লতা, মোটিভস। হ্যাঁ, পাখি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এগুলো এটা একেবারে নতুন ছিল। বলছিল লোকশিল্পে এই ফোক মোটিভস, জিনিসগুলো হ্যাঁ। যেভাবে আঁকার হ্যাঁ, ওইভাবে আঁকো। তো এই যে পহেলা বৈশাখে যেরকম নকশা বা মডিউল গুলো আঁকা হয় দেখি, হুম, সেগুলো মানে যেমন হয় ওভাবে আমি কোনভাবে একটু চেষ্টা এঁকে দিয়ে করেছেন। আসছিলাম। তো ওটা একটু হ্যাঁ, চেষ্টা টাফ করছিলাম। লেগেছিল। ওটা একটু
হ্যাঁ, টাফ লেগেছিল। আর আমার কাছে মনে হয়েছিল এটা খারাপ হতে পারে। কারণ ১৫ মার্ক যথেষ্ট বেশি। এখানে আমি যেভাবে আঁকছিলাম আমি আ মানে আশা করছিলাম না যে ভালো একটা মার্ক হবে। আর হুম, ওইদিকে ৫ মার্ক আমি রেখে আসছিলাম। হ্যাঁ। তো আমি ভাবছিলাম হয়তোবা যদি আসে তো আমার হয়তোবা শেষ দিক থেকে মেরিট আসতে পারে। আর না হলে তো না। সো কিন্তু আলহামদুলিল্লাহ রেজাল্ট দেখার আলহামদুলিল্লাহ পরে বেশ ভালো একটা ব্যাপার। আমি যেটা বলতে চাচ্ছি যে টোটাল ৩ টা স্কোরের সেগমেন্টটা কেমন ছিল? যে ড্রয়িং এ ২০ মার্কস আমরা জানি, এমসিকিউ এই রিটেন এ কত ছিল? ৩ টা কোয়েশ্চেনে। রিটেন এ হচ্ছে ১৫ মার্ক ছিল। ৩ টা হুম, প্রশ্ন ছিল। একেকটাতে ৫ মার্ক করে। জি, জি, জি। জি। আর আর হচ্ছে ওই এই নকশায় নকশাতে ছিল ১৫। ১৫। আচ্ছা। টাইম ম্যানেজমেন্ট আপনি কিভাবে করেন? ম্যাডাম যেহেতু বলতেছে আপনাকে তুমি কি নকশা করেছো? দেন কিভাবে টাইমটা ম্যানেজ করেন? টোটাল ৩ টা জিনিস করা লাগতেছে একই সাথে। ইটস কোয়াইট ডিফিকাল্ট, তাই না? জি। তো আমি ১ম এই ওই প্রশ্নের উত্তর করে নিচ্ছিলাম যে এখানে আর আসবো না। তো আ ওই যে ড্রইং যেটা দিছিল ভাইয়া ওটা হুম, হুম, আমার আলহামদুলিল্লাহ ১৫ মিনিটের ভিতরে শেষ হয়ে গেছিল। হুম, হুম। আর একটু বেশ টাইম মানে ৫-১০ মিনিট আমার হয়তো ভাবতে নষ্ট হইছে যে আমি কি আঁকবো হুম। আসলে। ওই যে ড্রইংটা ওই মডিউলটা যেহেতু আচ্ছা, আচ্ছা। বুঝতেছিলাম না যে আমি কিভাবে আঁকবো। তো লাস্ট ১৫ মিনিটে হচ্ছে তার ভিতর থেকে ২ মিনিট ভাবলাম যে আমি এটা এইভাবে আঁকবো। তো সেইভাবে আ সফট লাইন দিয়ে জিনিসগুলো এঁকে হ্যাঁ, আমরা তারপরে যেভাবে হচ্ছে আরকি শিখেছি ডান আরকি। করছি। হ্যাঁ, হ্যাঁ, আমরা একসাথে যেভাবে শিখেছি। জি, সো যেভাবে শিখছি। আপনি ৫ মার্কসের যে একটা রিটেন কোয়েশ্চেন অ্যান্সার করতেছেন, আমরা জানি ফর দ্য ফার্স্ট টাইম এরকম হইছে। হোপফুলি নেক্সট ইয়ার থেকে অন্যান্য ইউনিভার্সিটিতেও হবে। কারণ তারা চায় যতটা চ্যালেঞ্জিং করা যায় স্টুডেন্টের কাছে চারুকলা অ্যাডমিশন টেস্ট। সো জি। এই যে আপনি দিলেন একটা কমপ্লিট রিটেন ২ টা কোয়েশ্চেন ৫ মার্কসের কত সময় আপনি ব্যয় করেছিলেন ১ম এ? এখানে একটা প্রশ্নের জন্য আমার সর্বোচ্চ ৫ থেকে ৭ মিনিট লাগছে। কত লাইনে লিখেছিলেন আপনি? যতটুকু জায়গা ছিল ততটুকু আচ্ছা, জায়গায় আচ্ছা। এর মানে হচ্ছে পুরোটাই আপনাকে লেগে গেছে আমার। পুরো জায়গা আরকি একটা ফিক্সড মুখ দিয়ে। স্পেস দিয়ে দেওয়া হয়েছে যে তুমি ৫ মার্কসের কোয়েশ্চেন এতগুলো জায়গার ভিতর লিখবে এরকম। তাই তো? জি। আচ্ছা, একটা ৩ সলিড টা খাতা প্রশ্নের ছিল। উত্তর আমাকে এক পেজের ভিতরে উত্তর দিতে হ্যাঁ, হইছে আমি একটু ৩ টা শেষ প্রশ্নের বলি উত্তর। আপনাকে। একটা সলিড পেজ ছিল। ওই পেজের ৩ টা স্পেস গ্যাপ দিয়ে ৩ টা কোয়েশ্চেনের অ্যান্সার লেখা। আরেকটা পেজে হচ্ছে ড্রইং আঁকা, আরেকটা পেজে নকশা। নকশার জন্য কি আলাদা কোনো স্পেস দেওয়া ছিল? বক্স? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। ভেরি বক্স করা ইন্টারেস্টিং। ছিল। তো আপনার মতো সেম এক্সপেরিয়েন্স হচ্ছে আমার অ্যাডমিশন টেস্টের সময় হয়। আমিও আমরা একসাথে কাজ করব। তো মূলত যেই ব্যাপারগুলো হয় সাধারণত যে অ্যাডমিশন টেস্টে যখন মানুষ হুট করে নতুন কিছু দেখে অনেক আচমকা হয়ে যায়। দে আর অ্যাস্টনিশিং হোয়াটস গোইং অন রাইট নাও। এই মোমেন্টামে আসলে আপনি যে রিটেনটা অ্যান্সার করলেন এটা কয় সেন্টেন্স অ্যান্সার করেছিলেন? কিভাবে ম্যানেজ করলেন? ওই অ্যান্সার গুলা তাই না? সুন্দর সাজিয়ে গুছিয়ে লেখা, শর্ট ফরমেশনে এত কম স্পেসে। হোয়াট ওয়াজ গোইং অন দেয়ার? জি ভাইয়া। প্রশ্নের ভিতরে আম একটা প্রশ্নের উদাহরণ দিই। ২ হুম, নাম্বার প্রশ্নটা ছিল যে, দেশের ৫ জন বিখ্যাত শিল্পীর নাম হ্যাঁ, হ্যাঁ। এবং তাদের একটা করে বিখ্যাত আর্টওয়ার্ক। চিত্রকর্ম। হ্যাঁ। হ্যাঁ। তো ১ম এ ৫ জনের আমি ৫ জনের নাম লিখে তারপরে হচ্ছে তাদের মানে বিখ্যাত নাম চিত্রকর্মের লিখিয়ে নাম লিখেছেন আরকি। লিখে দিছিলাম। সিরিয়াল ওয়াইজ। জি, জি, জি। খুবই সহজ আর ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। জি। আর পরবর্তী প্রশ্ন পড়ছিল রেনেসাঁ কি? রেনেসাঁ রেনেসাঁ নবজাগরণ। যুগের একজন বিখ্যাত শিল্পী। হুম, তার একটা বিখ্যাত চিত্রকর্ম। হুম। সেই চিত্রকর্মের ৪ টি বৈশিষ্ট্য। ওয়াও! এটা একটু টাফ ছিল বাট তো ইটস নাইস জি, অলসো। জি। এই ২ টা উত্তর করতে পারছিলাম। আরেকটা ছিল লোকশিল্প রিলেটেড ওটা আমি পারিনি। ওটা স্কিপ আচ্ছা, করছিলাম। এখানে আমি একটা কথা বলি। আমরা যা পড়ছি এর আগে সব এমসিকিউ তে ছিল ধারাবাহিকভাবে। ইভেন আপনারা যারা আমার কাছে শিখছেন তারা জানেন যে আমি প্রতিটা বিষয়কে খুবই ইলাবোরেটলি আপনাদের সাথে শেয়ার করি। ইটস নট লাইক যে একটা এমসিকিউর বান্ডেল দিয়ে দিলাম, এটা খাইতে থাকেন। আমরা ট্রাই করেছিলাম স্টুডেন্টের সাথে কোঅপারেট করা, তাদের ভালো মন্দ বোঝা, স্টোরি আকারে সবকিছু পড়ানো। তো এই বিষয়টা সুবাদেই কিন্তু এইভাবে উনি ইফেক্টিভ ওয়েতে অ্যান্সার করতে পারছে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে সবথেকে ইজিয়েস্ট যে ব্যাপারটা হচ্ছে আপনারা এরকম আরো অনেক কোয়েশ্চেন্স পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে। আমি সরাসরি হচ্ছে বায়োগ্রাফিতে ভিডিও আকারে আপলোড করে দিয়েছি। তো এর থেকে আসলে আমার মনে হয় না যে আর ইন্টারেস্টিং কিছু হইতে পারে। আর এটা খুব ভালো যে আপনি ইনস্ট্যান্ট ওইটাকে
জেনারেট করতে পারছেন, এটা আমার কাছে খুব ভালো লাগছে যে আপনি তো সুন্দর করে গুছিয়ে যেভাবে কথা বলতেছেন সেভাবে আপনি পরীক্ষাটা অ্যাটেন্ড করেছেন। ড্রয়িং আপনার কাছে কত সময় লাগে? আমরা জানি যে এরকম সেগমেন্ট, এরকম টাইপস এর কোয়েশ্চেন জগন্নাথ ইউনিভার্সিটিতে প্রায়শই এসেছে প্রিভিয়াস ইয়ারে, আর এবারও আসছে, কিন্তু এবার হচ্ছে রেফারেন্স সহ আসছে, কিন্তু ইট ওয়াজ এ রেফারেন্স উইদাউট রেফারেন্স ড্রয়িং। সো হাউ কুড ইউ ম্যানেজ ইউর টাইম এন্ড কত সময় ড্রয়িং করেছিলেন? ড্রয়িং, আ ১ম প্রশ্নটা যেটা আমার যেটা ওই যে হুম, আ ১ম প্রশ্নে যে ২০ মার্কের যে ড্রয়িংটা ছিল, হুম, ওটা হচ্ছে ১৫ মিনিটের ভিতরে শেষ করছিলাম। হ্যাঁ, তার ভিতরে ৫ মিনিট হচ্ছে সফট লাইন দিয়ে করছি, যেভাবে আপনি শিখাইছিলেন ক্লাসে আরকি। হ্যাঁ, হ্যাঁ, ওইভাবে ১ম এ আর বাকি ১৫ মিনিটে হচ্ছে ওই যে ডিজাইনটা ছিল, ওটা আচ্ছা, শেষ আচ্ছা, করছি। এখানে ৩০ মিনিট আর ৫ মিনিট মতো, ৫ থেকে ১০ মিনিট আমার একটু চিন্তা করতে, করতে টাইমটা ব্যয় গেছে হইছে যে কিভাবে আমি উপস্থাপন করবেন। হ্যাঁ, কিভাবে করব, কিভাবে আঁকবো। আর বাকি ২০ মিনিটে আম রিটেন শেষ করছিলাম। দারুণ, রিটেন দারুণ। সবার আগে করছিলাম ভাইয়া। তারপরে ড্রইং এ হাত দিছি রিটেনে যে আমি 20, রিটেন এ এখানে আর একটাও টাইম দেব না। রিটেনে 20 ১ম এই মিনিট, ওখান দুইটা জি। ভাষায় 15 মিনিট, 35 মিনিট, বাকি সময় ড্রয়িং এ। খুবই সুন্দর, মানে খুবই গোছানো একটা এক্সাম। আর আসলে এতটা কমপ্লিকেটেড আমি দেখি না মোস্ট অফ দ্য স্টুডেন্ট কেন এতটা কমপ্লিকেশন ফেস করেছে, বা এক্সাক্ট ব্যাপারটা আসলে কিরকম আসে না। এক জিনিস, আপনি ডিউতে পড়তেছেন, সিইউতে পড়তেছেন, জেএনইউ জেইউতে পড়তেছেন, দেন রাইট নাও আপনি হচ্ছে কেইউতে এক্সাম দিলেন, ফাইনালি ইউ গট এ রেজাল্ট। তো এটা সম্পূর্ণ আপনার নিজের প্রিপারেশনের ব্যাপার, মেন্টাল স্টেটের ব্যাপার, আপনি কতটুকু মনোযোগ দিয়ে পড়াশোনা করেন। কারণ একটা অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিয়ে অল ইউনিভার্সিটি অ্যাটেন্ড করা যায়, জাস্ট কিছুটা ডিফারেন্সিয়েট জায়গা থাকে, সিইউ জেএনইউ তে যেমন ডিফারেন্সিয়েট জায়গা থাকে। আর ড্রয়িংটা হচ্ছে প্র্যাকটিস করার ব্যাপার। সো ড্রয়িং তো খালি প্র্যাকটিস করলেই হয় না, ওইটা হচ্ছে আপনার রেগুলার কারোর সাথে একটু কনসালটেশন করতে হয়, কি হচ্ছে না হচ্ছে ওভারঅল ব্যাপারগুলো। আর তারপরও এখন অনেক অনেক বেশি পরিমাণে রিসোর্স আছে ইউটিউব চ্যানেলে, ইভেন আপনারা গাইডেন্সের যেটা প্রয়োজন পড়ে সেটাও আসলে অনেক বেশি নেসেসারি। বাট তারপরেও আমরা খুব হ্যাপি যে আপনি এত ভালোভাবে একটা প্লেস ক্লিয়ার করেছেন। সো এখন আপনার বাসায় অনুভূতি কেমন? এখন আলহামদুলিল্লাহ সবাই খুশি। ১ম এ ২ বার না পাওয়াতে একটু মন খারাপ করছে সবাই। আহ, যে এত চেষ্টা করেও পারল না। ফাইনালি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার আপনার বাসার থেকে কি মানে এটা কি মনোসম্মতি প্রকাশ করে যে আপনি হচ্ছে চারুকলায় পড়াশোনা করবেন, দেন হোয়াট উইল হ্যাপেন ইন নেক্সট? কারণ এটার সাপোর্ট কি আছে? তারা কি আপনাকে ফাইন্যান্সিয়ালি ফার্স্ট ইয়ারে সাপোর্ট করবে? আপনি যেভাবে, জি, আব্বু মানে বলে দিছে। আপনার যে লাইফস্টাইলটা আছে, মানে আমি বলতেছি না পার্সোনাল কোনো বিষয় নিয়ে, ওটা আরো কন্ট্রাডিক্টরি হয়ে যাবে। আপনি যে পার্সোনাল লাইফস্টাইল মেইনটেনেন্স করেন, এটা খুবই ভালো একটা ব্যাপার, এটা আমি অনেক সাপোর্ট করি পার্সোনালি। কিন্তু তারপরেও বিফোর এন্টারিং ইন ফাইন আর্টস সাচ এজ লাইক অ্যান ওপেন স্পেস, অনেক ডিফারেন্ট স্পেস, নর্মাল জায়গা থেকে অনেক ডিফারেন্ট। সো এইখানে পাওয়া কি বলছেন আপনার? আম আব্বু বলছে যে, আ "তোমার হইছে যেহেতু ওখানেই ভর্তি হবা।" আর আমি বললাম যে, ফাইন আর্টস নিয়ে তো অনেকের অনেক রকম ধারণা। একেকজন একেক রকম কথা বলতে পারে। সে কথাগুলো আমি কিভাবে সহ্য করব? তো আব্বু এখান থেকেই দেখলাম বেশ সাপোর্ট দিল যে, কে কি বলল না বলল সেদিকে দেখার দরকার নেই। তুমি একটা জায়গায় যেতে পারছো। এই আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, ওখান মাশাআল্লাহ। থেকেই ভালো কিছু করবা ইনশাআল্লাহ। এক্স্যাক্টলি। সো এই কথার থেকে আপনি যে কথাটা আমাদের সাথে শেয়ার করলেন, এটার থেকে খুবই ক্ল্যারিটি চলে আসে আমাদের বর্তমান সোসাইটির সিচুয়েশন, যে আসলে মানুষ একটা জিনিসকে নেগেটিভ ভাবে না, ওইটাকে নেগেটিভ বানানো হয় ফর উইদাউট এনি রিজন। সাম বাঞ্চ অফ পিপল যারা চায় যে আসলে এই জিনিসটাকে টক্সিক করতে, লাইক একটা গ্লাসে আপনি পানি রাখলেন, পানিটা গ্লাসে আছে, পানি কিন্তু আপনার কোনো ক্ষতি করতেছে না, এখন ওইটার সাথে আপনি কোনো টক্সিক কেমিক্যাল মিশিয়ে পান করবেন, নাকি আপনি লেবু শরবত বানায় খাবেন, ইটস অনলি আপ টু ইউ। সো এটা খুবই ভালো লাগলো, আঙ্কেলকে অনেক আমি থ্যাঙ্কস জানাই যে আঙ্কেল বিষয়টাকে এইভাবে এতটা স্মুথলি সাপোর্ট করেছে। আপনার একজন সন্তান হিসেবে তিনি আপনাকে সুযোগ দিতে চায়। হোপফুলি ইন ফিউচারে বাংলাদেশের সকল প্যারেন্টস এটাকে আরো পজিটিভলি নিবে, আরো বেটার স্পেস তৈরি হবে, বেটার ধারণা তৈরি হবে, দেন মানুষ ভয় পাবে না, চারুকলায় মানুষ অনেক পজিটিভ ওয়েতে আসবে। কারণ অ্যাজ এ রিলিজিয়াস পার্সপেক্টিভ, ওভারঅল এক্সপ্রেশন, রেগুলার লাইফস্টাইল, সোশ্যাল অ্যাসপেক্ট, আমাদের আমাদের গভর্নমেন্ট বা আমাদের ওভারঅল যে
অ্যাডমিনিস্ট্রেশন আছে, সবকিছু মিলে আমাদের বর্তমান সোসাইটি অনেক টক্সিক একটা জায়গায় চলে গেছে। তো এটা আসলে কতদিনে রিকভার হবে এটা আমরা কেউ জানি না। মেন্টালিটি, রুচি, লাইফস্টাইল সবকিছু মিলে, তো তার ভেতরে একজন প্যারেন্টস যখন একজন স্টুডেন্টকে এভাবে সুযোগ দেয়, এটা আমাদেরও কাছে খুব ভালো লাগে। তখন আমাদের ফিল হয় যে হ্যাঁ, আসলে আমরা যে ইফোর্টটা দিচ্ছি, এই যে এত লম্বা ইফোর্ট দেই, এত লম্বা সময় পার করছি, অনেক স্টুডেন্ট হয়তোবা এর তারই হচ্ছে একটা মানে পার্ট আর কি। তো থ্যাংক ইউ সো মাচ আপনাকে, আপনি দীর্ঘ সময় পরে আমাদের সাথে আপনাকেও অনেক কানেক্টেড ধন্যবাদ। হলেন। আমরা সবসময় চেষ্টা করেছি, সবসময় চেষ্টা করব। আর আপনি আসেন খুলনায়, খুলনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, হোপফুলি আপনার সাথে দেখা হবে। আর এই তো, ইনশাআল্লাহ। আপনাকে অনেক ওয়ার্ম কংগ্রাচুলেশন। আর থ্যাংক ইউ সো মাচ আপনাকে আমাদের সাথে যোগাযোগ, আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য, আমাদের প্ল্যাটফর্মকে সিলেকশন করার জন্য। আর কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার পরিবারকে, সবাইকে, যেন আপনার পথে তারা আছেন, আরো ভবিষ্যতে সাথে থাকেন, সুন্দর করে আপনি এগিয়ে যান। ওকে, থ্যাংক ইউ সো মাচ এন্ড কংগ্রাচুলেশন এগেইন। ভালো থাকবেন। এই চারুকলা সম্পর্কে পড়াশোনা শুরু হুম করি হুম। যে আমার এইদিকে ইন্টারেস্ট আছে, ইচ্ছা আমি আছে। এদিকে একটু যেতে চাই বা এই সম্পর্কে আরো জানতে চাই জি জি কিভাবে জি। কি করতে হবে। তো এইচএসসি এর পরে আপনাকে আমি হচ্ছে ইউটিউবে পাই। তো হুম হুম। ওখান থেকে আপনার ভিডিও ফলো করতাম। জি জি। সবকিছু ম্যানেজ আসলে একজন বাবা মা চায় আপনি ইঞ্জিনিয়ারিং পড়েন, ডাক্তারি পড়েন, নানাবিধ ব্যাপার স্যাপার। জাস্ট ফরগেট দ্যাট, সেলিব্রেট ইউর মোমেন্ট রাইট নাও। আর ওয়েলকাম টু দ্য ক্যাম্পাস, খুবই দারুণ ক্যাম্পাস, আপনি হলে সেকেন্ড ইয়ারে সিট পেয়ে যাবেন। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, দেখা হচ্ছে আপনার সাথে, আবার মিট আপ করবো না। ইনশাআল্লাহ, ঠিক আছে, টাটা। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।